ব্রিজটা তো আমার জমির মধ্যেই হয়েছে স্যার, আপনার জমির মধ্যে? আমার জমির মধ্যে। ও, এখনো আমি একবারের কোনো কাগজপাতি পাই নাই, কোনো একবারে আছেও নাই, যার কারণে রাস্তা বন্ধ আছে। আর এই রাস্তাটা যদি আমি এখন অবস্থান করতেছি বর্মগাছার ব্রিজের পুরো পারে, যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এটা আমার বাম পাশে একটা পরিত্যক্ত ব্রিজ আছে, যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে রাখছে মালিকানা ভিত্তিক, সেই জন্য এই রাস্তাটা করা হইতেছে না। সেই জন্য আমি একদম জিজ্ঞেস করবো যে গেলে যে ব্রিজের সাথে যে সংলগ্ন আছে, হ্যাঁ। এই রাস্তাটা যদি একবার করে যায়, সরকার যদি এই রাস্তাটা করে যায়, তাহলে বাড়ি তো আমরা ঠিকভাবে চলতে পারি। কিন্তু রাস্তাটা হচ্ছে না এখন এই ব্রিজের উপরে ভিত্তি করে। এখন ব্রিজ চালু হবে কবে, তারপরে রাস্তা করবে। ব্রিজটা যে করছে আপনার জায়গায় করছে, আমার জায়গায় এর জন্য কোনো টাকা পয়সা দিছে? না, কিছুই নাই, এক পয়সাও নাই, ও, এক পয়সাও নাই। আর এই রাস্তাটাই তো আমার রেকর্ডের সম্পত্তির মধ্যে দিয়ে, ও, আপনার জায়গায়, আমাদের জায়গায়। এখন আপনি বলতেছেন যদি সরকার আমাদের মালিকানার জমিগুলো একর করে নেয়, কাগজপাতি দেয়, টাকা পয়সা দেয়, আমরা সাইডে দিয়ে চলে যাবো। চলে যাবো। এটাই। আচ্ছা, এটা সমস্যা আমাদের এদিক দিয়ে রাস্তাটা ব্রিজের কারণে যদি এই পাশ দিয়ে রাস্তাটা হয় তাহলে খুবই আমাদের জন্য সুবিধা হতো এবং আমরা চলাফেরা করার জন্য খুবই আরাম পাইতাম। ব্রিজটা চালু হচ্ছে না, সরকার এই বাড়িওয়ালা টাকা দিয়ে বাড়িটা তুলে দিয়ে রাস্তায় দিয়ে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিলে পরে বাড়িটা সরে গেল, এটা রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল, নদীতে ভাঙান বন্ধ হয়ে গেল। ভাই বলতেছে এই রাস্তাটা মালিকানা ভিত্তিক আছে, সরকার যদি একর করে নিয়ে যায় তাহলেই হবো। এই রাস্তাটুকু রিপেয়ারিং করে না কি জন্য? এই রাস্তা রিপেয়ারিং করে না, এর লোকে কন্ট্রাক্টরের দোষে, কন্ট্রাক্টরের লোকে খারাপ হয়েছে জন্য। কন্ট্রাক্টর যদি ভালো হইতো তাহলে রাস্তাগুলো ভালো হয়ে যেত। যাই হোক, জনসাধারণের একটাই কথা, যদি যত দ্রুত পারুক এই রাস্তাটা, এই মালিকানা জমিগুলো একর করে নিয়ে এই ব্রিজটা চালু করে দিক, তাহলে মানুষের জন দুর্ভোগ লাঘব হবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে যোগাযোগ করতে পারবে।